ধরেন আপনার আ ডেস্কটপের মধ্যে কোনো একটা জায়গার স্ক্রিনশট আপনার ক্লায়েন্টকে দেখাতে হচ্ছে। এখন এইটা স্ক্রিনশট আপনি কিভাবে করবেন? তো এইটা স্ক্রিনশট করার জন্য আপনি এখানে যে সার্চ বার আছে, সার্চ বার আসবেন। এসে আপনি লিখবেন আ স্ন্যাপ লিখে দেখেন স্নাইপিং টুল এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন আপনি এখানে স্ক্রিনশট, ভিডিও করতে পারবেন, তারপর স্ক্রিনশট করতে পারবেন। এখানে নিউ তে ক্লিক করবেন। আর এখানে দেখেন এখানে রেক্টেঙ্গেল আছে অর্থাৎ আপনি যতটুকু চান স্ক্রিনে ততটুকু করতে পারবেন। তারপর উইন্ডো, আপনার উইন্ডোতে যেটা দেখা যাচ্ছে ওইটা ফুল স্ক্রিন চাইলে ফুল স্ক্রিন এবং ফ্রি ফর্ম চাইলে ফ্রি ফর্ম। তো আমি রেক্টেঙ্গেল দিব। তারপর এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর দেখেন আমার এখানে সিলেক্ট করার জন্য একটা অপশন আসছে। তো আমি কতটুকু সিলেক্ট করতে চাই ওইটা আমি সিলেক্ট করতে পারবো। ধরুন আমি এতটুকু সিলেক্ট করতে চাচ্ছি, এখন স্ক্রিনশট হয়ে গেছে। স্ক্রিনশট যে হয়ে গেছে এইটা কিন্তু আপনার এখন ওই যে এই যে এখানে পিকচার আছে, এই পিকচারে কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এখন আপনি চান যে এখানে কোনো কিছু মার্ক করে দিতে, আপনি সেটা মার্কও করতে পারবেন। এটা আপনি এভাবে মার্ক করতে পারবেন। মানে সবকিছু এরকম করে করতে হবে। তারপর এখানে যে সেভ বাটন আছে, এই সেভ বাটনে ক্লিক করলে আপনি কোন জায়গায় সেভ করতে যাচ্ছেন, ধরুন আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, আমি ডেস্কটপে সেভ ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমার ইমেজটা এখন সেভ হয়ে গেছে।